ময়দা দিয়ে মিষ্টির দোকানের মতো তুলতুলে নরম রসালো বালুশাহী মিষ্টি তৈরি করা যাবে খুব সহজেই। আজকে আমি একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো বালুশাহী মিষ্টি। মিষ্টির জগতের সবচেয়ে সহজ আর সবচেয়ে কম উপকরণেই তৈরি করা যায় এই মিষ্টিটি, আর একবার তৈরি করে এক সপ্তাহ মতো রেখে খাওয়া যায়। তো চলেন দেখে আসি রেসিপিটি। তো প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচের মতো বেকিং পাউডার। এখন সবগুলো উপকরণ একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, চাইলে এখানে ঘি অথবা বাটারও ইউজ করতে পারেন। এখন একটু ময়দার সাথে তেলটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে একটু ঝরঝরা করে নিচ্ছি। এখন এখানে 1/4 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম, আর এই টক দইটার সাথেও বেশ ভালো করে সম্পূর্ণ উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। এভাবে এরকম একটা থিকে চলে আসার পর আমাদের মাখাটা অফ করে দিতে হবে। আর এরকম ব্যাটারটাই কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু এইটার ভিতরে রসটা ভালোভাবে ঢুকতে পারবে। এখন এটাকে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি শিরা তৈরিতে। এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এই শিরাটাকে বেশ ভালো করে জাল করে একটু ঘন করে নিব। এরকম ঘনত্বে আসার পর চুলাটা অফ করে দিচ্ছি। এখন চলে আসলাম মিষ্টিগুলো তৈরি করতে। এই ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। একটু একটু করে ডো নিয়ে আমি এভাবে করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে শেপটা করে নিচ্ছি। আর বালুশাহীগুলো একটু ছোট ছোট করে তৈরি করবেন, কারণ এতে বেকিং পাউডার ইউজ করা হয়েছে। ভাজার টাইমে কিন্তু অনেকটাই ফুলে উঠবে এটা। তো আমার প্রত্যেকটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি চুলায় প্যানে তেল দিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর প্রত্যেকটা বালুশাহী মিষ্টি আমি এখানে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা অনেকটাই কমে রেখে তারপর বালুশাহী মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তো একটা পাশ যখন হয়ে গিয়েছে আমি একটু ভালো করে উল্টিয়ে দিচ্ছি। তবে চুলার আঁচটা কিন্তু সবসময় অনেক লোতে রেখে ভাজতে হবে, যেন উপরটা অনেকটা ক্রিস্পি হয়। তো আমার এটাও সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এরকম যখন ক্রিস্পি হয়ে এসেছে আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এখন গরম থাকা অবস্থাতেই আমি শিরাটার মধ্যে এই বালুশাহী মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর শিরাটা যেহেতু আমি অনেক অল্প পরিমাণে তৈরি করেছি, তাই একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম। তো মিষ্টিগুলোকে একটু পরেই আমি উল্টিয়ে দিচ্ছি, যেন দুইটা পাশেই বেশ ভালো করে শিরাটা ঢুকে যায়। আর এটাকে শিরার মধ্যে 2 মিনিটের মতো রেখে তারপর শিরাটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি প্রত্যেকটা মিষ্টি শিরার মধ্যে এভাবে ডুবিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। এবারে এখানে কিছু পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর এই গুঁড়ো দুধের মধ্যে প্রত্যেকটা মিষ্টিকে বেশ ভালো করে কোট করে নিব। এখানে চাইলে আপনারা মাওয়ার মধ্যেও এভাবে কোট করে নিতে পারেন। তো এই তো প্রত্যেকটা মিষ্টি এভাবে করে আমি কোট করে তারপর উঠিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবারে চলেন আপনাদেরকে একটু ভেঙে দেখাই। তো প্রত্যেকটা মিষ্টির ভিতরেই কিন্তু খুবই ভালোভাবে শিরাটা ঢুকে গিয়েছে, খুবই ভিতরে সফট এবং উপরে ক্রিস্পি হয়েছে। তো আমার এই আজকের সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।